নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই সজনে পাতার মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ লুকিয়ে আছে। যাদের কোলেস্টেরল, ডায়াবেটিস ও হাই প্রেশার আছে তাদের পক্ষে তো এই সজনে পাতার রেসিপি দিন খেতে পারলে খুবই ভালো হয়। তাহলে চলো আজকের রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। সজনে পাতা দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ আমি সজনে শাক নিয়ে নিয়েছি। এবার এই সজনে শাকগুলোকে আমি বেছে নেব। আর কিভাবে বাছতে হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ডাল থেকে এইভাবে পাতাগুলোকে টেনে টেনে পাতাগুলো আলাদা করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শাকটা কিভাবে বেছে নিতে হবে। এইভাবেই সমস্ত শাকগুলো আমি বেছে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। সমস্ত সজনে শাকগুলো আমার বাছা হয়ে গেছে। এবার এই সজনে শাকগুলোকে কেটে নেব। তার জন্য এখানে আমি একটা কাঁচি ব্যবহার করেছি। এই কাঁচির সাহায্যে আমি সজনে শাকগুলোকে কাটবো। তোমরা চাইলে কিন্তু বটি কিংবা ছুরির সাহায্যে এই সজনে শাকটা কেটে নিতে পারো। তবে আমি আজকে এই কাঁচির সাহায্যে সজনে শাকটাকে কেটে নিচ্ছি। সমস্ত সজনে শাকগুলোকে আমি খুব ছোট ছোট করে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। এবার এই শাকগুলো ধুয়ে নেব। সমস্ত সজনে শাকগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। শাকটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো দিয়ে দেওয়ার পরে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে সজনে শাকটাকে লবণের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সজনে শাক সিদ্ধ করে রান্না করলে সজনে শাকের মধ্যে যদি অতিরিক্ত কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আর রেসিপিটাও খেতে খুব সুস্বাদু লাগবে। লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে সজনে শাকটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 4 মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সজনে শাকটাকে একটু নেড়েচেড়ে সজনে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকনো করে নেব। নেড়েচেড়ে জলটাকে শুকনো করে নিয়েছি। এবার কড়াই থেকে সজনে শাকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এই সজনে শাকটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 8টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি মতো আদাকে খুব ছোট ছোট করে এইভাবে কুচি করে নিয়েছি। আর 7-8টা রসুনকে ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো এবার সেই শাকের মধ্যে দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা ঝালটা আমি 7-8টা মতো লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিচ্ছি 6 টেবিল চামচ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখানে আমি মিষ্টির জন্য 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা মিষ্টিটা না খেতে চাইলে চিনিটা স্কিপ করে যাবে। সমস্ত উপকরণ একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে তাড়াহুড়ো করে জল দিয়ে দেবে না, তাহলে পরে এটা মাখানোর সময় নরম হয়ে যেতে পারে। এটা মাখাতে আমার 1/2 কাপ পরিমাণ জল লেগেছে। আর এই 1/2 কাপ পরিমাণ জল কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এবার এটা আরও মচমচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর এই মেখে নেওয়াটা খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে। যত ভালোভাবে মাখবে রেসিপিটা খেতে তত ভালো লাগবে। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলে বানিয়ে নিতে পারো। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। তার জন্য ঠিক আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে লম্বা মতো শেপ করে নিলাম। এখানে আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। আরও একটা শেপ দেওয়া দেখিয়ে দিচ্ছি। অল্প করে নিয়ে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে এইভাবে লম্বা করে শেপটা দিয়ে নিতে হবে। প্রথম ব্যাচে আমি 6টা এই বড়া শেপ দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজতে যাবে না, তাহলে পরে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে একইভাবে বাকি বড়াগুলো আবারও ভেজে নিয়ে দেখাচ্ছি।
সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই বড়াগুলো কতটা মচমচে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আশা করি শব্দ শুনেই বুঝতে পারলে কতটা মচমচে হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে সজনে পাতার বড়াগুলো। সজনে পাতার বড়া রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।